ওয়ালাইকুম। আজকে আমি খুব প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে আসছি। এটা আমার আপুদের জন্য অনেক কাজে লাগবে। ফ্রিজে যদি অনেকদিন ধরে মাছ, বড় মাছ বা একটু নরম মাছ থাকে, তখন ওই মাছটা খেতে আসলে ভালো লাগে না। তখন এটাকে যদি আমি কাবাবের মতো করে দেই, তাহলে বাচ্চারাও খুব পছন্দ করবে। এখানে আমি বোয়াল মাছ নিয়েছি। এখানে আমি জিরা, হলুদ, লবণ, কাবাব মসলা সবকিছু দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পাটে বেটে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়েছি। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে, আমি লবণ আগে দিয়েছি, এই জন্য এখানে বেশি দিব না, সামান্য পরিমাণে লবণ। এরপরে এরপরে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এরপরে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি হলুদ সামান্য, কারণ আমি এর আগে দিয়ে হলুদ দিয়েছি, এই জন্য বেশি হলুদ দিব না। এখন আমি সবগুলোকে ভালো করে হাত দিয়ে এভাবে কচলে মাছের সাথে ভালোভাবে মিক্স করে দিব। আমি এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটাকে আমি মাছের সাথে ভালো করে মেখে নিব। এখন আমি এখানে মাছের বাইন্ডিং এর জন্য সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এখানে ভালোভাবে মেখে নিব। এভাবে করে ভালোভাবে সবকিছু মেখে আমি কাবাবের শেপ দিয়ে সেটা ভেজে নিব। দেখেন আপুরা, আমি সুন্দরভাবে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এভাবে যদি আপনাদের মাছ অনেকদিন ধরে ফ্রিজে থাকে, সেই মাছ দিয়ে যদি আপনি কাবাব করেন, আপনি 100 ভাগ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাবাব ছোট বড় সবার খুব পছন্দ হবে। আপনারা আমার রেসিপি ফলো করে করবেন, সবাই খুবই পছন্দ করবে। আমি এটা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। গরম তেলে একটা একটা করে কাবাব ভেজে নিব। দেখেন আমার কাবাবটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো সুন্দরভাবে তুলে নিব।